কারণ পিতামাতার মতো ছত্র ছায়া যদি কোনো সন্তানের মাথার উপর থেকে চলে যায়, আজকাল দেখবেন বাবা অনেক পিতামাতা সন্তানের জন্য চোখের জল ফেলে, কেন? দুটো ভাত দেয় না বলে। আজকাল বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় পিতামাতাকে, কেন? পিতামাতা নাকি সন্তানের কাছে আজকাল বড় বোঝা। কত সন্তান ঝগড়া করে পিতামাতার সাথে, কি করেছো জীবনে আমার জন্য? কিন্তু একদিনে বুঝবে বাবা, মানুষ তো দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। যেদিন পিতামাতার মতো ছত্র ছায়া একবার সরে যাবে, সেদিন মনে হবে এই জগতের কোনো অর্থই মনে হয় দরকার নেই, সুখ মনে হয় পিতামাতার কাছেই ছিল। আজকে ভাবুন না, আমাকে যে জিনিস শিখিয়ে দিয়ে গেছে আমার মা, আমার তার অর্থের অভাব নেই, কিন্তু আমি তবু বড় অভাবী। কারণ যে জোর গলায় ফোন করে যে মাকে মা বলে ডাকতাম, সেটা তো আর হবে না, এটাই বড় কষ্টের। তবু জানবো কোথাও না কোথাও তিনি ভালো আছে। কারণ ভগবান তো গীতায় বলেছেন, মানুষের দেহটা হয়তো পুড়ে যায়, কিন্তু মানুষের আত্মার কখনো মৃত্যু হয় না। তবে আমার মাকে তো আর পোড়ানো হয়নি। মা যেহেতু প্রসাদ বসেছিল, মা বলতো আমার গোপালের সামনে, ওই মন্দিরের সামনেই আমাকে একটু সমাধি দিস। যখন বেঁচে থাকতো তখন বলতো, সেটাই করা হয়েছে। গোপালকে এত ভালোবাসতো যে গোপালের কাছেই থেকে গেল। আমরা তার এমন অনাথ সন্তান, আর আসল সন্তানের কাছেই সে চলে গেল। এটাই হয়তো বাবা ভগবানের মহিমা, কিছু তার করার নেই। এইভাবে মায়ার সংসারে হাসতে হাসতে কাঁদতে কাঁদতে আমাদের সবাইকেই একদিকে চলে যেতে হবে। তাই গৌর হরি তিনি আজ সবার দ্বারে হরিনাম প্রচার করলেন। আজ আমার গৌর হরি তিনি সবার দ্বারে হরিনাম প্রচার করলেন। ওই কলিহত জীব, তোমরা এমন ভাবে আর এমন ভাবে থেকো না, তোমরা একবার এসো, এই হরিনাম করো, যে নামের দ্বারাই মানুষ উদ্ধার পেতে পারে। একবার তোমরা নাম নাও। তাই সেই গৌর হরি আজ আমার ভাবনা কেমন? গৌর হরি আজ আমার কোন ভাবে বিভাবিত বাবা? গৌর হরি আজকে আমার রাধারানীর ভাবে বিভাবিত হয়েছে। রাধারানীর ভাবে বিভাবিত হয়ে আজ আমার গৌর হরির ভাবটা কেমন কেমন দেখে মনে হয় জানো? কামিনী আমার গজনি মন্দ আজু কি নবদূত আজু কি নবদূত আজু কি নবদূত দয়ানন্দ আর ঘটে না রে, ঘটে
নারে মনরে আনন্দ রাধা ভাবি বিভোর হুই আনন্দ আর ধরে নারে রজনী আজ কি নবদ্বীপ উলুধ্বনি হরি বল হরি বল হরি বল হরি। তিনি আজকে বাবা রাধারানীর ভাবে বিভাবিত হয়েছে। দেখবেন একটা মত্ত হাতির যেমন ভাব, একটা গদগদ ভাব যেমন করে হাঁটে, আজকে গৌর হরি তিনি রাধারানীর ভাবে এমন বিভাবিত হয়েছে, আজকে যেন তেমন বাবা তিনি ওই প্রেমের ভাবে গদগদ ভাবে হাঁটছে। হ্যাঁ, এই যে নাম তিনি আমাদের দ্বারে পৌঁছে দিলেন বাবা, এই নাম তিনি আশ্রয় করতে বললেন। কিভাবে বলে, দেখো কলিহত জীব, এই নাম আশ্রয় করতে গেলে আগে তিনটি জিনিস অতি অবশ্যই প্রয়োজন। এক হলো ভক্ত পদ ধূলি, দুই হলো ভক্ত পদ ধৌত জল, তিন হলো ভক্তির ভুক্ত অবশেষ। এই তিন মহাবল ভক্তির চরণ ধূলি, তাতেই মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম বিচার করিয়া মনে, ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ। শ্রীমদ্ ভাগবত গীতা জানিয়ে দিল তিনটি জিনিস অতি অবশ্যই প্রয়োজন। এক হলো ভক্তির পদধূলি, দুই হলো ভক্ত পদ ধৌত জল, তিন হলো ভক্তির ভুক্ত অবশেষ। তার ভিতর থেকে আমার এই বাবা মায়েরা, আপনারা কি প্রথম জিনিসটা পাননি ভাবছেন? ভক্তের পদধূলা পাননি? ভালো করে একটু ভাবুন তো, এখানে যতজন সাধুগুরু বৈষ্ণব বসে আছে সবার পায়ে পায়ে হাত দিয়ে কি প্রণাম করা সম্ভব? কিন্তু কি করবেন, এখানে প্রণাম করা সবার পায়ে পায়ে হাত না দিলেও একটা সহজ উপায় আছে। এই যে জায়গাটায় বসে আছেন কত ভক্তের ধুলা আছে না, দেখেছেন? আমাকে বলতে হলো না। এই তো হলো বৈষ্ণবের আচরণ। বলে বৈষ্ণবকে দেখেই চেনা যায় বাবা। মনে করবেন না জাতিতে বৈষ্ণব হলে তবেই যে বৈষ্ণব হয় তা কিন্তু নয় বাবা। আমি জাতিতে বৈষ্ণব হলাম অথচ আমি কোনোদিন বৈষ্ণবের আচরণ করলাম না। আমি জাতিতে ব্রাহ্মণ হলাম, জীবনে কখনো গায়ত্রী মন্ত্র জপ করে দেখলাম না, তাহলে আমি কি ব্রাহ্মণ হলাম? কারণ মহাপ্রভু বলে গেছেন, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। কেউ যদি সঠিকভাবে আশ্রয় করতে একবার জেনে যায়, সেই হলো প্রকৃত আমার কাছে বৈষ্ণব। তাই আপনারা কিন্তু প্রথমেই একটা জিনিস পেলেন, কত কত ভক্তের পদধূলা পড়ে আছে। ওই কীর্তন শোনার প্রারম্ভে আমাকে বলতে হলো না, আপনারা করে ফেলেছেন। ওই ধুলোটা একটু হাত দিয়ে মাথায় দিতে হয়। যেমন আমি সম্মান জানালাম প্রথমে উঠে, আপনাদের তেমন করতে হয়। কেন বলেন তোমার? এটা দেখতে হয়তো এমনি চটের আসন, কিন্তু এটা স্বর্ণ আসনের থেকে কম নয়। যেখানে বসে আপনারা কৃষ্ণ কথা শুনছেন, এই জায়গাটা হলো মহারাজ পরীক্ষিত। যে আসন, এই আসনটা পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার বাবা। সবাই কীর্তন আস্বাদন করতে পারে না। কীর্তন দেখা, কথার সময় ভাই রিভাবটা একটু কম দাও। কীর্তন দেখা আর কীর্তন আস্বাদন করা দুটো একদম আলাদা জিনিস বাবা। অনেকে ভাবে চলো একটু কীর্তনিয়া কেমন দেখতে দেখে আসি, সে বেশিক্ষণের অতিথি হরিবাসরে নয় বাবা। কিন্তু যে জন্য গোবিন্দকে ভালোবেসে এসে বসে, তার যে কখন সময় পার হয় সে নিজেই জানে না। এটা কেন করে বলুন তো মা? ভগবান বললেন, প্রকৃত বৈষ্ণব হতে গেলে আগে দরকার কি জানো? যদি পেতে চাও কিছু, তবে আগে হও নিছু। তৃণাদি বিভাগ, এটা যদি তোমার না থাকে
তবে তো তুমি আমায় পাবে না। আগে দরকার ত্রিনাদপি ভাব, এটা আগে করতে হবে। এই জন্য বলছে শাস্ত্র সিদ্ধান্ত মতে শ্রেষ্ঠ বৈষ্ণবকে। আমার মায়েরা কার মাথায় জল ঢালেন মা? শিবের মাথায়। আমার ওই বাবা ভোলানাথ হলেন শাস্ত্র সিদ্ধান্ত মতে শ্রেষ্ঠ বৈষ্ণব। একটু ভোলানাথের রূপটা একটু সবাই আমার মায়েরা বাবারা মনে করে দেখেন তো, ভোলানাথের গলায় আমাদের মতো তুলসীর মালা আছে নাকি? রুদ্রাক্ষের মালা দেখেছেন? হাড়ের মালা তো আছেই, কিন্তু রুদ্রাক্ষের মালা আছে, সেখানেও কিন্তু বৈষ্ণবের চিহ্ন মিলল না। আচ্ছা, কপালে যে আমরা তিলক সেবা করেছি, এই ধরনের তিলকটাকে বলা হয় অর্ধকুণ্ডক তিলক। কিন্তু আমার ভোলানাথের কপালে কি এরকম তিলক আছে মায়েরা? এরকম আছে না? ত্রিকুণ্ডক তিলক, মানে সেখানেও কিন্তু বৈষ্ণবের চিহ্ন মিলল না। আচ্ছা, মাথায় কি শিখা আছে? কি আছে মা? জটা, সেখানেও বৈষ্ণবের চিহ্ন মিলল না। তাহলে তিনি বৈষ্ণব হলো কি করে? ভালো করে ভাবুন। পরনে কি গেরুয়া বাসন আছে বাবা? আছে বাঘের ছাল, সেখানেও বৈষ্ণবের চিহ্ন মিলল না। তাহলে তিনি বৈষ্ণব হলো কি করে? বলে দেখো, আমার বাবা ভোলানাথ তিনি আভরণে বৈষ্ণব ছিলেন না। আমরা তো বাবা নিজেরা সেজে বৈষ্ণব হতে চাই, সবাই নয়। অনেকে আচরণ করে, আমরা তো আচরণ সবাই করতে পারি না বাবা। কিন্তু দেখবেন আমরা অনেকে সেজে বৈষ্ণব হতে চাই। বলে দেখো, আমার বাবা ভোলানাথ তিনি সাজা বৈষ্ণব ছিলেন না, তিনি ছিলেন আচরণে বৈষ্ণব। আচরণটা কেমন হতে হবে জানো? আচরণটা হবে ত্রিনাদপি শুনিছি তররিব সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনিয়া সদাহুরি। ত্রিনাদপি, আমরা ঘাসের উপর থেকে তো হেঁটে যাই, ঘাস কিছু বলে, আমাদের তেমন হতে হবে। বৃক্ষের মতো সহ্য গুণ, যখন তখন গাছের ডাল ভেঙে দিচ্ছি, পাতা ছেড়ে নিচ্ছি, ফল পেড়ে নিচ্ছি, কি বাবা গাছকে কিছু বলে? আমাদের তেমন হতে হবে। অমানিনা মানদেন। দেখবেন আজকাল আমরা মান দেই বাবা কাকে? ভালো শিক্ষিত হওয়া লাগবে না, ভালো জ্ঞানী হওয়া লাগবে না, গুণী হওয়া লাগবে না, একটু টাকা থাকলেই হবে। হ্যাঁ, দেখবেন যার ভালো টাকা আছে, যার পরনে ভালো বেশভূষায় আছে, যে একটু জমিদার হয়, আমরা তাকেই চেয়ারটা দেই। বাবা এসো এসো। আদি ভৌতিক আধ্যাত্মিক এই জ্বালা থেকে দূরীভূত হতে গেলে দরকার আমাদের নামের মালা, যেটা হরিবাসরই পাওয়া যায় আর অন্য কোথাও পাওয়া যায় না। মালাটা নিজে থেকে করে পেতে হবে বাবা। করি পাওয়ার নাম হলো কৃপা। আর এই মালা করলে কি হবে জানো? দূরে যাবে ত্রিতাব জ্বালা তোমরা পার নামের তোমরা পার নামের ত্রিতম জ্বালা তোমরা পার নামের এই মালা পেতে গেলে আমি যেটা বলবো আপনারা কিন্তু মায়েরা সবাই মিলে দুটি বাহু তুলে আমি যে সুরে হরিনামটা গাইব, আপনারা ঠিক সেই সুরে হাতে তালি দিয়ে জোরে জোরে গাইবেন। কেন বলেন তো? হ্যাঁ গো মায়েরা, মানুষ বিপদে পড়লে তবেই একমাত্র চিৎকার করে গোবিন্দকে ডাকে। বিপদে পড়ার আগে কি কেউ ডাকে? তাহলে বিপদে পড়ার আগে যদি আমাদের ডাকটা হয় আর বিপদে পড়তে হয় না, তাহলে সবাই মিলে হাত তুলে হ্যাঁ
পিছন দিক থেকে আমার বাবারাও এদিকে সবাই মিলে হাত তুলে খুব জোরে জোরে সুরে সুরে গাইবেন, কেমন? সবাই মিলে সুন্দর করে গাইবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলুন হাত তুলে। না না, একটু তালে তালে হবে, আনতালে কিন্তু করলে হবে না মায়েরা। ভালো করে সুরটা শুনে নেন, আর একবার জোরে জোরে গাইবেন, কেমন? একটা কথা মনে রাখবেন, আমাকে আনন্দ দেওয়ার জন্য নয়, আপনার গোবিন্দকে আনন্দ দেওয়ার জন্য। সবাই মিলে হাত তুলে, হ্যাঁ হাত তুলে এবার আমার পরে সুরটা ভালো করে শুনে নেন, সুন্দর করে গাইবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলুন হরে রাম। আরেকবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ মধুর নাম। এইবার বলেন তো, সকাল থেকে তো আপনারা কীর্তন শুনছেন, হ্যাঁ গো মায়েরা, কীর্তন শুনে বেশি আনন্দ হলো নাকি এই 2 মিনিট গেয়ে বেশি আনন্দ হলো, কি বলেন? হ্যাঁ, গেয়ে বেশি আনন্দ হয়েছে। কেন? কারণ হরিনাম শুনলে যেমন জীবের মঙ্গল সাধন হয়, হরিনাম করলে আর কিছু হোক না হোক আমাদের এই দেহের ভিতরে থাকা আত্মা, এই আত্মাটার স্নান হয়ে যায়, আত্মাটার শান্তি হয়। কেন বলেন তো মা? দেখবেন মানুষ যখন মারা যায় কি বলে, যে আত্মার শান্তি কামনায় বাড়িতে একটু রামায়ণ দিয়েছি কি কীর্তন দিয়েছি, বলে না? এটা বলে। তাহলে এই যে আমি একটু আগে বললাম, যদি পেতে চাও কিছু তবে আগে হও নিচু, যদি নিচু না হও তবে তুমি উঁচু হতে পারবে না। ও মায়েরা, আজকালকার সন্তানেরা আমরা নিজের পিতা মাতার চরণেই নিচু হতে পারি না, তো অন্যান্য গুরুদেব অনেক দূরের কথা বাবা, কি বলেন? কিন্তু গুরু চরণে প্রণাম করলে জীবনে যে কি পাওয়া যায় তা মহাভারতের যুধিষ্ঠির তা প্রমাণ দিয়েছিল বাবা। একটা কথা জানবেন, গুরু চরণে যদি কেউ প্রণাম করতে পারে, সাধু গুরু বৈষ্ণবের চরণে যদি কেউ মাথাটা নিচু করতে পারে, লাভটা কিন্তু বাবা তারই হবে, লোকসান কিচ্ছু হবে না। হ্যাঁ, কেন? তার প্রমাণ তো যুধিষ্ঠির দিল। কুরুক্ষেত্রের যুদ্ধ যখন 2 দিন বাকি ছিল, ঠিক সেই সময় যুধিষ্ঠির গিয়েছিল তার জেঠিমার কাছে। ও মায়েরা, জেঠিমাটাকে ওই যে যার 100টা ছেলে আছে না গান্ধারী, আর গান্ধারীর কাছে যেই না গিয়ে দাঁড়িয়েছে, গান্ধারী সঙ্গে সঙ্গে দেখা মাত্র চিৎকার করে উঠল, যুধিষ্ঠির কেন এসেছিস? চলে যা, তোরা এখন আমার শত্রু। আমার 100টা ছেলের সঙ্গে তোদের 5 ভাইয়ের যুদ্ধ হবে, কেন এসেছিস? আমি তোর মুখ দেখতে চাই না, তুই দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। হ্যাঁ গো মায়েরা, শুধু ব্যবহারটা দেখুন,
সঙ্গে সঙ্গে বলে বসলো, বড় মা তুমি আমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ। শোনো বড় মা, তুমি আমাকে শত্রু ভাবলে আমি কিন্তু তোমাকে শত্রু ভাবি না। জানো বড় মা, যারা সংসারে জেঠিমা হয় তারা তো বড় মা হয়। কে বলেন মায়েরা? আমি যে তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছি বড় মা। কি চাইতে এসেছিস? জানিস না তুই আমার শত্রু? তাহলে তুই আমার কাছে কি চাইতে এসেছিস? চলে যা, কিচ্ছু দিতে পারবো না তোকে। বড় মা, এসেছি যখন, না নিয়ে তো আমি যাব না। যেই না সামনে গিয়ে দাঁড়িয়েছি, ভালো করে লক্ষ্য করুন মা, আমরা চাওয়া মানে জানি টাকা পয়সা বাড়ি গাড়ি, কিন্তু চাওয়াটা দেখুন। তাড়াতাড়ি করে ওই যুধিষ্ঠির ওই গান্ধারীর পায়ের উপরে হাত দিয়ে প্রণাম করছে। বড় মা, তুমি আমাকে শত্রু বলে তাড়িয়ে দিচ্ছ। জানো বড় মা, তুমি হলে আমার মায়ের থেকেও বড়। আমি আমার নিজের মাকে এখনো প্রণাম করিনি। বড় মা, আমি জানি তুমি আমার মাথায় হাত দিয়ে একটু আশীর্বাদ করতে পারবে, এটুকু তো তুমি দিতে পারবে। বড় মা, তুমি চাও তোমার 100টা ছেলে বেঁচে থাকুক, আমরা যেন মরে যাই। ও বড় মা, আমিও যে সেই আশীর্বাদটাই চাইতে এসেছি গো। আমি যে তোমার ছেলের মতো, আর তুমি যে আমার বড় মা, আমার মাথায় হাত দিয়ে একটু আশীর্বাদ করো না বলো। এই যুদ্ধে যেন আমার মৃত্যু হয়ে যায় বড় মা। আমি আজ যেমন কৃষ্ণ ভক্ত হয়ে বেঁচে আছি, আগত জন্মে আমি যদি আবার মানুষ হয়ে জন্ম নিই, তবে যেন আমি যেন আমার কৃষ্ণ ভক্ত হয়ে জন্ম নিতে পারি বড় মা। এইটুকু আশীর্বাদ তুমি আমায় করো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বলেন তো বাবা, হ্যাঁ গো মায়েরা, যত বড় পাশানি থাক না কেন তার কি আর রাগ থাকে? আর তার রাগ থাকে না। গান্ধারী তাড়াতাড়ি যুধিষ্ঠিরকে বুকের ভিতরে জড়িয়ে ধরেছে। যুধিষ্ঠির, ও বাবা, আমি তোকে শত্রু বলে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছি, আর তুই আমার পায়ে হাত দিয়ে প্রণাম করে আমাকে বড় মা বলেছিস বাবা। তবে আমি তোর বড় মায়ের মতো আশীর্বাদ করছি বাবা। শোনো বাবা, আমি তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছি। এই যুদ্ধের পরিণতি হবে কি জানিস? ধর্মপক্ষের হবে জয়, অধর্মের হবে নিশ্চিত পরাজয়। হরি বল, হরি বল, হরি বল। দেখুন মায়েরা, গান্ধারী খুব ভালো করে জানতো তার 100টা ছেলে অধর্মের হয়ে লড়াই করছে, ধর্মের হয়ে লড়াই করছে পঞ্চ পাণ্ডব। তা সত্ত্বেও মুখ থেকে আশীর্বাদটা বার হয়ে গেল, ধর্মের হবে জয়, অধর্মের হবে পরাজয়। কেন বলেন তো? ওই যে নিচু হয়েছিল বলে। যদি পেতে চাও কিছু, আগে হও নিচু। যদি আজকে নিচু হয়ে প্রণামটা যদি না করত, আশীর্বাদটা কি পেত? ঠিক আছে? তাহলে প্রণাম করলে লাভটা কাদের হয় বাবা? যে করতে জানে তারই হয়। যেই না প্রণাম করে চলে যাচ্ছে আশীর্বাদটা নিয়ে, ভগবানও পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকে মুচকে হাসছে। যুধিষ্ঠির, আমি জানতাম আমি সব থেকে বেশি বুদ্ধিমান, তুমি তো দেখছি তুমি আমার থেকেও বেশি বুদ্ধিমান। আরে বাবা, সবাই তো পরীক্ষা দিয়ে পাস করে, তুমি দেখছি পরীক্ষায় দিলে না, অথচ তোমার পাস করা হয়ে গেল, এখনো যুদ্ধ হলো না, অথচ যুদ্ধের ফলাফল ঘোষণা হয়েছে। ধর্মের হবে জয়, অধর্মের হবে পরাজয়। তাহলে আমাদের কি করা উচিত বাবা? কথায় বলে হাতে করো কাম আর মুখে করো না।
এটা ভুলে গেলে চলবে না। সবাইকে আমাদের কর্ম করে খেতে হবে বাবা, কারণ কলিযুগে আমরা পেয়েছি অন্নগত প্রাণ। কর্ম না করলে তার খাওয়া জুটবে না। কর্ম করতে হবে, কিন্তু মুখে যেন আন কথা না থাকে, মুখে যেন সদাই সর্বদাই হরির নামটা হয়। তাই সবাই মিলে গাইব বাবা। পথ চলিতে আর ভুলিতে তোমরা গাও গাও কৃষ্ণের নাম, মধুর নাম হরি নাম। হরি বল হরি বল ধ্বনি। পথ চলিতে আর বলিতে একবার গাও গাও কৃষ্ণের নাম, মধুরা হরি নাম। তালে তালে সবাই। পথ চলিতে আজ বলিতে তোমরা গাও গাও কৃষ্ণের নাম, মধুর নাম হরি নাম। অনুধ্বনি হরি বল হরি বল। একবার গাও গাও কৃষ্ণের নাম, মধুরা হরি নাম। মুখে আধারে রাত্রি মোরা চলে দিশাহে রাত্রি। মুখে আধার রাত্রি মোরা চলে দিশাহে রাত্রি। মুখে আধারে রাত্রি মোরা চলে দিশাহে রাত্রি। মুখে আধার রাত্রি মোরা চলে দিশাহে রাত্রি। পথ চলিতে কৃষ্ণের নাম, কথা বলিতে কৃষ্ণের নাম। পথ চলিতে কৃষ্ণের নাম, মুখে বলিতে কৃষ্ণের নাম। মধুর নাম হরি নাম, কথা চলিতে আর বলিতে। উল্লধ্বনি হরি বল হরি বল। একবার গাও গাও কৃষ্ণের নাম, মধুরা হরি নাম। তাহলে সবাই মিলে আমরা দুটি বাহু তুলে হরি বল বললাম। তাই আজকে আমার গৌর হরি বলল, শোনো শোনো ভক্তগণ, আর দেরি করো না। আজকে যে তিনি রাধা রানীর ভাবে বিভাবিত বাবা, আমরা দেখবেন প্রত্যেকটা লীলার প্রারম্ভে আমরা গৌর চন্দ্রিকা শুনি, তবে সবটাই কিন্তু গৌর চন্দ্রিকা নয়, কিছু গৌরচন্দ্রও হয়। যেদিন দেখবেন যে লীলায় আমার গৌর হরি, যেদিনে দেখবেন বাবা কৃষ্ণ ভাবে বিভাবিত, সেটা হবে গৌরচন্দ্র। কিন্তু যেদিন হবে রাধারানীর ভাবে বিভাবিত, সেদিন হবে কিন্তু গৌরচন্দ্রিকা। কিন্তু আজকে যেহেতু সূর্য পূজা, তিনি যেহেতু রাধারানীর ভাবে বিভাবিত, আজকে তেমন হয়ে গেল গৌরচন্দ্রিকা। তাই আজকে আমার গৌর হরি তিনি কি করছেন, আজকে ভক্তবৃন্দকে, আজকে সবাইকে নিয়ে সূর্য পূজা করার ইচ্ছা জেগেছে। তাই বলে, শোনো শোনো, আর দেরি করো না, চলো আমরা সূর্য পূজা করতে যাব। তোমরা সাজাও ধূপদীপ গন্ধ পুষ্প মিষ্টান্ন দেহ। গন্ধ পুষ্প মিষ্টান্ন দে। আহা সঙ্গে থেকো করিয়ালে হো, আর বিলম্ব না সয় গো। সঙ্গে দেখো রিয়ালে হো, বিলম্ব না সয় গো। আমরা রাধিব দিনমণি ঘুরাবো বাসনা বাসনা। রাধিব দিন
আরাধিব দিনমণি পুরাবো বাসনা, মানে আরাধনা করবো দিনমণি মানে সূর্যদেবের, কিন্তু বাসনা কিন্তু অন্য বাবা। হ্যাঁ, বাসনাটা হলো আমাদের গোবিন্দের বাসনা। হ্যাঁ, মনি পুরাবো বাসনা বাসনা। আরাধিব দিনমণি আমরা পুরাব বাসনা। আহাইরা ধাম মোহন কহি আমরা করি আরাধনা গো। মোহন কহে আমরা করি আরাধনা রে। আমরা পুরাবো বাসনা, পুরাব বাসনা, আমরা পুরাবো বাসনা, পুরাব বাসনা, আমরা করিব আরাধনা পুরাবো বাসনা। করিব আরাধনা পুরাব বাসনা, আমরা করিব আরাধনা পুরাবো বাসনা। করিব আরাধনা কৃষ্ণ দর্শনের বাসনা করিব আরাধনা। হরিব 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 পুরাব বাসনা। আহায়ে রাধাম হন কহি করি আরাধনা রাধাম হনে কহে করি আরাধনা রে।